আসতেছি। কিছুদিন পরে এই ধানগুলো কাটা হবে। খুব সুন্দর গ্রামের দৃশ্য এখানে আমি উপভোগ করতে এখানে এসেছি। তো আজকে আমার বন্ধর সময় গ্রামের বাড়িতে আমি ভোট দিতে এসেছি। ভোট দিতে এসে আমার বাড়ির পাশে এগুলো জমি ধানের ক্ষেত এখানে করা হয়েছে। তো সেই ক্ষেতগুলো দেখার জন্য আসছি। খুব ভালো লাগা দৃশ্য, অনেক এখানে ধান এইভাবে কৃষিজীবী ভাইরা এইভাবে সেখানে আবাদ করেছেন। তো এই ধানগুলো ওনারা ধান কিছুদিন পরে ধানগুলো কাটবেন, কাটার পরে ওনারা বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর কিছু ওনারা খাওয়ার জন্য রাখবেন, বাকি সমস্ত ধান ওনারা বিক্রি করে দিবে। তো সেই ধান আমরা যারা হয়তো আবাদ করি না সেই লোকগুলো এই ধানগুলো আমরা কিনে সেখানে চাউল বানিয়ে আমরা এখানে খাবো। এবং এই ধানের সাথে অনেক লোক এখানে জড়িত, কৃষিজীবী ভাইরা যারা ব্যবসায় করেন, যিনারা ধানের ব্যবসায় করেন, তারপর যিনারা ধান থেকে চাউল বানান, সেই বিভিন্ন লোক এখানে জড়িত হয়ে আছে। আসাম এবং ভারতের একটি বড় একটি এখানে সেক্টর কৃষি, সেই কৃষি সেক্টরে অনেক লোক এখানে নিয়োজিত আছে। তো খুব ধানগুলো দেখে আমাদের খুব ভালো লাগে, কেননা এই ধান থেকে যে চাউলটা হয় আমরা সেই চাউলটাই আমরা কিন্তু ভক্ষণ করি। আমরা মেনলি আসামের মানুষ এখানে আমরা ভাত খেয়ে থাকি 2 বেলা। গতিকে এই ভাত যে হয় আসলে এই ধান থেকে আমরা কিন্তু ভাত পাই। তার জন্য আসলে আমাদের যে খাওয়ারগুলো আসে সেই খাওয়া মানে কোথায় থেকে আসে, এই ক্ষেত খামার থেকেই আমাদের জন্য খাওয়াগুলো আসে। তো এই ক্ষেতের সাথে যারা জড়িত কৃষিজীবী মানুষ তাদেরকে আমরা ধন্যবাদ এবং স্যালুট জানানো দরকার, কারণ এই কৃষিজীবী মানুষরা এই কৃষি উৎপাদন করে আমাদের জন্য কিন্তু ওনারা খাদ্য যোগান ধরছে। তো দেখুন সুন্দর ভালো লাগা, একদম সুন্দর ধান হয়ে আছে। এখন ওয়েদারটাও খুব ভালো, এখন কোনো গরম নাই, রৌদ্রের কোনো তাপ নাই। আর যাওয়া কালকে এখানে বৃষ্টি হয়েছে, তো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। তো এই সুযোগে আপনাদেরকে এখানে ছোট্ট একটু ব্লগ টাইপের ভিডিও আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।